আজ লাঞ্চে রয়েছে ভাত, আলু ঢেঁড়স ভাজা, সাথে একটু স্যালাড, বিউলির ডাল, আলু পটল পোস্ত। তো আজ হচ্ছে বিউলির ডাল, আলু ঢেঁড়স ভাজা, সাথে একটু স্যালাড রয়েছে, আর রয়েছে আলু পটল পোস্ত। আজকের বিউলির ডালে হিং ফোড়ন দিয়েছি, আগে দিনেরটাতে দেওয়া হয়নি। এখন আবার বিউলির ডাল খাওয়ার খুব ইচ্ছে হচ্ছে, তাই আমি রেগুলার আবার একটু বিউলির ডাল খাচ্ছি। তো চলো একটু বিউলির ডাল নিয়ে নেওয়া যাক। এই হচ্ছে আমার ডাল। সত্যি তোমরা যা সুন্দর সুন্দর আইডিয়া দিচ্ছ না, আমাদের তো ঘরে এইসব ডাল পড়েই থাকে, মুগ আর মুসুর ডাল ছাড়া কোনো ডালই খাওয়া হয় না। কিন্তু যা খাতে কেমন হয়েছে গো আজকের ডালটা? ভালো হয়েছে গো। কিন্তু এই ডালগুলো রিয়েলি, আগে তো এই ডাল করতেও পারতাম না ভালো করে, কিন্তু ইউটিউবের দৌলতে আমাদের বাড়িতে আমার মা তো কখনো ভুলেও করতো না, আমরা তো খেতামই না সেই সময়। হুম, অসম হয়েছে, অসম। ঘি নিয়েছি, ঘিয়ের মধ্যে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, একটু মৌরি ফোড়ন দিয়েছি, আর একটু হিং, এই কটা ফোড়নে দিয়েছি। হুম, দারুণ হয়ে যাবো। আমি এখনো ভাজাতে হাতই দিইনি, এত ভালো লাগছে শুধু খেতে। আর একটু লেবু এনেছি। আপনি যে খেতে বলেছিলেন না, খুব ভালো কাজ করেছিলেন, এত ভালো। হুম, আলু ঢেঁড়স ভাজা, হুম, দারুণ লাগছে। বাটিতে আর একটুখানি ডালই রেখেছি, ওই ডালটা নেবে? নিয়ে নিও। ডালটাও নিয়ে নিলাম। জাস্ট ফাটাফাটি হয়েছে গো। আমি এবার প্রায় বিউলি ডাল খাবো, আর এরম ভাবে বানিয়ে খাবো। ঘিয়ের মধ্যে ফোড়ন দেবো। হুম, হুম, আজ একটু শুকনো লঙ্কা ভাজা নিচ্ছি, ঢেঁড়স ভাজার মধ্যে দিয়েছিলাম। হুম, আমার কিন্তু আরো একটা লাইফস্টাইল চ্যানেল আছে, মানে ব্লগিং চ্যানেল, যেখানে যেটার নাম হচ্ছে লেমন ড্রপস লাইফস্টাইল। সেখানে কিন্তু অলরেডি আমি ওয়েনার ঘুরতে গেছি, সেখানেরও কিছু ব্লগ দিয়েছি, আর ডেইলি লাইফের আমি ব্লগ দিয়ে থাকি। তোমরা যারা নতুন ভিজিট করছো আমার এই চ্যানেলে, ওই চ্যানেলটাও ঘুরে আসতে পারো গিয়ে। তোমার
আমার ভাজা ভাজা কোথায় গেল? হুম, অল্প দিয়েছিলাম। না না আমি তো বেশি বেশি দিয়েছি। ওটা শেষ করো। ওখানে সব ঢেঁড়স আলু ভাজাগুলো সব খেয়ে নিয়েছে আগে আগে, শুধু বিউলির ডাল দিয়ে খাচ্ছে। সত্যি এত ভালো হয়েছে না। হুম। আর তোমরা কিন্তু আমার লাইফস্টাইল চ্যানেলটা কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না, ওটাও করো। শুধু ভিউ দিচ্ছ, সাবস্ক্রাইবও করো। আর এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো চলো এবার আলু পটল পোস্তটা নিয়ে নি। তো চলো যাবো। কি রে, কি যেন একটা এসছে, মনে হয় আমাজন এসছে, দেখিনি কে এসছে। আমাদের সিকিউরিটি এসেছিল লাইটের বিল দিতে। তো চলো খাওয়া স্টার্ট করি। এখন আমি কিন্তু পোস্ত মানে যে কোনো পোস্ত করছি, আলু পোস্ত করছি, পটল পোস্ত করছি, কুচবি করছি, তো তার মধ্যে তিল অ্যাড করে দিচ্ছি। আমি আগেও অ্যাড করতাম, কিন্তু মাঝখানে শুধু পোস্ত দিয়ে খাচ্ছিলাম, তো এখন আবার একটু তিলটা অ্যাড করছি। এই শীতটা আসছে না, এবার আমি তিলটা খাবো আবার। তিল হচ্ছে ফুল আয়রনের সোর্স। একটু মেখে নি, ভালো আছে। তোমরাও পারলে তিল দিয়ে খেও, খুব ভালো লাগবে। পারলে পোস্ত অ্যাভয়েড করো, শুধু তিল দিয়েও কিন্তু করা যায়, দারুণ খেতে লাগে। তো চলো খাই, খেয়ে দেখি। পোস্তর টেস্টই আলাদা না, পোস্তটার জন্য ওর জন্য ভালো লাগে, টেস্টের জন্য। তুই খর, লঙ্কাটা মাখি। একটু সল্ট নেব। হম, একটু সল্ট না নিলে না ঠিক জমে না। আর যখনই লঙ্কাটা মাখি না, একটু সল্ট মনে হয় একটু নিই। হম, গ্রেভিটা জাস্ট ফাটাফাটি হয়েছে। লঙ্কাটাও দিয়েছি, লঙ্কাটা আমি ডলে ডলে খাবো। ও, একটুখানি ডলবো আর একটুখানি মুখে দেবো। হম, দারুণ লাগছে। আমাদের বাড়িতে এরকম আলু দিয়ে পটল পোস্তটা বেশি হতো। একটু জল খাই, এক ডুব জল খেলাম। আপনাদের মধ্যে একজন আমাকে বলেছে নিরিমিষই বলতে না, নিরেমিষ বলতে। আমি জানি নিরামিষ বলে, আমাদের বাড়িতে মাও তাই বলতো। হুম,
নিরামিষ। কিন্তু আমি বড় হয়েছি ঘটি পাড়ায়, আর যার বাড়িতে সবসময় বেশি থেকে বড় হয়েছি, মামি দিদা মামা দাদু, ওরা না নিরিমিষি নিরিমিষি এরম করে কথা বলতো। ওটার জন্য আমারও ওটা চলে এসছে। আমি ওরম নিরিমিষি নিরিমিষি বলতে ভালোবাসি, বলিও। সবসময় না সবকিছু সঠিক বলতে হবে আমার এটা মনে হয় না। আমি যদি নিরিমিষি বলি তাতেও লোকে বুঝতে পারবে যে ওটা নিরামিষ, তাই না? তো এরকম অনেকেই বলে এদেশীয় ঘটিরা নিরিমিষি এরকম করে বলে। ও যত ঠিক ভুলের কোনো ব্যাপার নেই, ঠিক আছে? এত বিচার করতে যাবেন না, মেন হচ্ছে এনজয় করা। এনজয় করুন। আপনি তো আমার টিচার নন, আপনি তো আমাকে শেখাতে পারবেন না, তাই না? আপনি আমাকে শোধরাতেও পারবেন না। আমি ভুলেও যাবো, নেক্সট দিন হয়তো আমি আবার নিরামিষই বলবো, কারণ ওটা আমি কন্টিনিউ বলে এসেছি। তো আমার বলতে খুব ভালো লাগে। সব জায়গায় সঠিক কিছু বলতে হবে এমন কোনো কথা আছে, তাই না? একটু এদিক ওদিক তো থাকতেই পারে। আমি তো কোনো শিক্ষামূলক চ্যানেল চালাচ্ছি না, একটু ভুলভাল বলি না, কি আছে? আমি যত সঠিক হতে চাইবো আমি তত বেঠিক হতে থাকবো। তার থেকে আমাকে আমার মতন ছেড়ে দিন। স্বাচ্ছন্দ্য ব্যাপারটা, ওই জিনিসটা তাহলে নষ্ট হয়ে যাবে। কি বলে যেন, স্বাচ্ছন্দ্য না স্বচ্ছন্দ, ওটা তাহলে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আপনি বলে দেবেন যে কোনটা ঠিক, কিন্তু এটা কিন্তু এক্সপেক্ট করবেন না যে আমি নেক্সট দিন থেকে সেটা বলবো। ভুলে যাই যদি। তো চলো, বাই।